নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো স্যুপ বানাবো। টমেটো স্যুপ বানাতে এখানে লাগছে টমেটো। মিডিয়াম সাইজের 4টে টমেটো আমি নিয়েছি। লাগছে মাখন, 2 চামচ চিনি, স্বাদ মতো নুন, গোলমরিচ, আর লাগছে কয়েক কোয়া রসুন। আসুন আমরা দেখে নিই কীভাবে টমেটো স্যুপ করা হয়। টমেটো হচ্ছে আপেলের সমতুল্য। আপেলের এখন প্রচুর দাম, কিন্তু টমেটো এখন সস্তা। আর এই টমেটোগুলো আমরা তো কাঁচা অনেক সময় অনেকেই খেতে পারে না, অসুবিধে হয়। কাঁচা খেতে পারলে সব থেকে ভালো, কিন্তু আমরা যদি স্যুপ বানিয়ে খাই এই ঠান্ডার সময়, এটা খুব পুষ্টিকর এবং খেতেও খুব ভালো লাগে। আমরা প্রথমে টমেটোটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এই মাথার পোর্শনটা, এই দিকে না, বোটার দিকে না, উল্টো দিকটা আমরা একটা ক্রস করে চেরা দিয়ে দিই। প্রত্যেকটা টমেটোতে এরকম করে চেরা দিয়ে দিই। টমেটোটা আমাকে আগে বয়েল করে নিতে হবে। টমেটোগুলো বেশ শক্ত, পাকা কিন্তু নরম না, বেশ শক্ত। এখানে সসপ্যানে আমি হাফ সসপ্যান জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটো আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে জল দিয়ে। এবার এটাকে ঢেকে দিই। অন্তত 4-5 মিনিট আমি এটা বয়েল করব। টমেটো বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব আর টমেটোটাকে ঠান্ডা হতে দেব। টমেটো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। টমেটোর পিউরিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিলাম টমেটোটা। এটা এর ছিলকা বেরিয়েছে, বাকিটা পুরো ছেঁকে নিয়েছি। আমি গ্যাসে প্যান চড়িয়ে দিয়েছি। এবার এতে আমি 2 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি 7-8 কোয়া রসুন ফ্লেক্সের মতো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। আর এর সঙ্গে টমেটো বয়েল করা যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দেব। স্যুপটা ফুটছে। স্যুপটাকে একটু গাঢ় করার জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তাতে সামান্য জল দিচ্ছি। দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে দিই। এই চামচের 1 চামচই কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এটা স্যুপের মধ্যে অ্যাড করে দিলাম। এমনিতেই টমেটোটা কিন্তু বেশ পাল্প ছিল আর অনেকটাই গাঢ় ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চিনি।
1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ। লবণটা আমি টেস্ট করছি, আগে এটা দেখে নিই কেমন হলো। নুন চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আসলে টমেটো যদি বেশি টক হয় তাহলে আপনাকে চিনিটা আরেকটু বাড়াতে হতে পারে। একটু টেস্ট করে দেখতে হচ্ছে মানে নুন আর চিনিটা ঠিক আছে কিনা। চিনিটা ঠিক আছে, নুনটা আর একটু সামান্য লাগবে। আমি আর এতটুকু নুন এতে দিয়ে দিলাম, ব্যাস। আমার স্যুপ রেডি হয়ে গেল। সিম্পল ফ্রেশ টমেটো স্যুপ রেডি। এবার সার্ভ করার পালা। এতে আমি ভীষণ মাখন পছন্দ করি স্যুপে, তবে এতটা দেওয়া যাবে না, এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এটাকে একটু কেটে দিই আমি, কিন্তু দিতে তো হবেই, মাখন ছাড়া স্যুপ ভালো লাগে না। আর এটাই আমি একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিই। রেড, ইয়েলো, হোয়াইট, গ্রিন, কত সুন্দর কালার, বেস্ট স্যুপ। এবার এটাতে একটু গোলমরিচ দিতে হচ্ছে, কেননা আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর, ভারী সুন্দর। আর এই ফ্লেক্সগুলো রসুনের প্রচণ্ড পছন্দ করি আমি, একটু খেয়ে দেখতে হয়। দারুণ। স্যুপটা তো খুব ভালো হয়েছে। এবার যে জরুরি কথাটা আপনাদের সঙ্গে ছিল, বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা।